ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব। তাকে নিয়ে আমাদের স্বপ্নের শেষ নেই, আমাদের ভালোবাসারও কোনো ঘাটতি নেই। এবং নাও হি ইজ এ সিম্পটম অফ প্রাইড অ্যান্ড প্রেস্টিজ অফ আওয়ার নেশন। অনেক দিন যাবৎ পৃথিবীর মানুষ যা বলছিল যে আমরা একজন যোগ্যতম লোককে কাজে লাগাতে পারছি না। তারপর আমাদের 18 কোটি মানুষের একটা বিরাট অংশ শেখ হাসিনার তাকে গালাগালি করে 14 গোষ্ঠী উদ্ধার করছিল যে এরকম একটা বিশ্ববরেণ্য মানুষ যাকে সারা দুনিয়ার মানুষ সম্মান করে, তাকে এই ভদ্রমহিলা অসম্মান করছেন। এখন নিয়তির যে পরিহাস বা নিয়তির যে রাধাচক্র বা গোলচক্র সার্কেল, সেই সার্কেলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায়, এবং তার হাতে এখন যে ক্ষমতা রয়েছে, একটা হলো লিখিত ক্ষমতা, আর একটা হলো ইমপ্লাইড, দেখা যায় না। তার মুখের কথা এখন আইন, সংবিধানের চেয়ে বড় আইন। একটা গণঅভ্যুত্থানের পরে যে সরকার হয়েছে, যে কোনো বিষয়ে ডিগ্রি জারি করার ক্ষমতা তার রয়েছে। এরকম অফুরন্ত ক্ষমতা মুঘল সম্রাট আকবরের হয়তো ছিল না, কারোর ছিল না। এইরকম একটা ক্ষমতা তার হাতে রয়েছে, যে ক্ষমতাটা হয়তো বিপ্লবের পরে চে গুয়েভারা কিংবা ফিদেল ক্যাস্ট্রো তারা তাদের নিজ দেশে সেটা প্রয়োগ করেছেন। তো ঠিক তদ্রূপ ক্ষমতা কিন্তু এখন ম্যান্ডেট তার হাতে আছে এই মুহূর্তে। সেই ক্ষমতাগুলোকে ব্যবহার করে তিনি তার উপর যে মানুষের লালিত এবং পালিত স্বপ্ন, সেই স্বপ্নটাকে তিনি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ইতিহাস হয়ে থাকতে পারেন। আবার তিনি যদি কোনো মতে স্লিপ করেন, ভুল করেন, ব্যর্থ হন, তাহলে আমাদের আসলে মুখ থাকবে না। আমরা যারা গত 15 বছর ধরে, আমি নিজে সরকারি দলে থাকা অবস্থায় সরকারের বিরুদ্ধে কথা বলেছি, কন্টিনিউয়াসলি কথা বলেছি, এবং সেই কথা বলার ফলে আমার মতো লক্ষ লক্ষ মানুষ কথা বলেছেন, লক্ষ লক্ষ মানুষ রাজপথে রক্ত দিয়েছেন, জেল জুলুম খেটে। অনেক পরিশ্রমের ধন কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যেন তেন বিষয় নয়। ওনার ওই চেয়ারের সঙ্গে আমাদের অনেক শ্রম আছে, ঘাম আছে। তো কাজে যে কোনো মূল্যে আমরা তার সফলতা চাই, তার ব্যর্থতা আমরা চাই না। ফলে উনি যা কিছুই করছেন ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে, আমরা এই সময়টাতে তাকে একটা ব্রিদিং স্পেস দিচ্ছি এবং কোনো কাজেরই তার সমালোচনা করছি না। আমরা বলছি যে ঠিক আছে, চালিয়ে যান। তবে মূল ব্যাপারটা হলো যে এই যে নির্বাচনটি হলো, সেই নির্বাচন যদি নির্বাচন বন্ধ করার জন্য হয়, যে আগামী 1 বছর এরকমভাবে চলবে, কোনো নির্বাচন হবে না, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে যদি 1 বছর কোনো নির্বাচন না হয়, সেটা স্থানীয় সরকার হোক, তারপরে এমপি নির্বাচন হোক, যা হোক, 1 বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি তিনি তার প্রতি এখন যে জনসমর্থন রয়েছে, যে ব্রিদিং টাইম রয়েছে, এটা থাকবে না।